আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, সবাইকে নিজেদের অধিকার মর্যাদা নিয়ে একসাথে থাকতে হবে। খুব ভালো কথা, অধিকার। সমাজে মানবিক অধিকার থাকতে হবে, মানবিক মর্যাদা থাকতে হবে, পড়াশোনার মর্যাদা থাকতে হবে, ত্যাগের মূল্যায়ন থাকতে হবে। তিনি কি সেটা করেছেন? তিনি কি তার দলের নেতাকর্মীদেরকে সেভাবে মূল্যায়ন করতে পেরেছেন? তিনি কি আমাদেরকে সেভাবে মূল্যায়ন করেছেন? তিনি কি সমাজে ইকুইটি প্রতিষ্ঠা করতে পেরেছেন? আজকে বিএনপি তাদের নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে, যেখানে তাদের ইশতেহারের মধ্যে 9টা দফা আছে এবং সেখানে জনাব তারেক রহমান একটা দাবি করেছেন একমাত্র বিএনপি 71, 90, 24কে একসাথে ধারণ করে। এই জিনিসটা পুরোপুরিভাবে আমাদের জন্য সত্য, আমাদের পরিবারের জন্য সত্য। আমার বাবা মুক্তিযোদ্ধা, 71কে ধারণ করে। 90তে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকা ছিল, 24-এ আমাদের ভূমিকা ছিল। সুতরাং 71, 90 এবং 24কে শুধু বিএনপি ধারণ করে এমন না। বাংলাদেশে এমন যেই অল্প কিছু পরিবার আছে, তাদের মধ্যে আমরাও একটা। সুতরাং তিনি বিএনপি ধারণ করে, কীভাবে ধারণ করে? শহীদ জিয়াউর রহমান 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, 90-তে খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, 24-এ 17 বছর ফ্যাসিজম বিরুদ্ধে আন্দোলনে তারা ছিলেন। সুতরাং এই সবগুলাতে আমরা এবং আমাদের পরিবারও ছিল। সুতরাং তিনি আমাদের মতো ত্যাগীদেরকে, আমাদের পরিবারকে, আমাদেরকে মূল্যায়ন না করে, বাংলাদেশে এমন অসংখ্য পরিবার আছে যাদেরকে মূল্যায়ন না করে তিনি কি করেছেন? তিনি 17 মাসে জালিমের মতো বিহেভ করেছেন। 17 বছরের মজলুম 17 মাসে জালিম হয়ে উঠেছেন। অন্যায়, অবিচার এবং অত্যাচারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছেন, আমাদেরকে খেপিয়ে তুলেছেন, দলের ত্যাগী নেতাকর্মীদেরকে খেপিয়ে তুলেছেন। এবং সেজন্যই দলের মধ্যে 92 জনের মতো নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হিসাবে এই নির্বাচনে লড়াই করছে। কারণ নেতা ন্যায়, বিচার, সাম্যতা, অধিকার দিতে পারেননি। আমরা একজন প্রফেসর মানুষ, আমরা আমেরিকা থেকে পিএইচডি করেছি, আমরা MBA করা, বুয়েট থেকে পড়াশোনা করা ইঞ্জিনিয়ার, আমরা 24-এর যোদ্ধা, আমরা 17 বছরের ফ্যাসিজমের অত্যাচারের শিকার, আমরা বাবা দাদা সবাই মুক্তিযোদ্ধা ছিল। সুতরাং এই অবস্থায় আমাদের প্রতি যদি তিনি এমন করে অন্যায়, অনাচার, অত্যাচার করতে পারেন, তাহলে বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর কী অবস্থা? যাদের বলার কোনো সামর্থ্য নেই তাদের কী অবস্থা? সেজন্য আমরা দেখতে পাই ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে, সেজন্যই আমরা দেখতে পাই জামাত শিবির ঐক্যবদ্ধ হয়েছে, সমাজে উগ্রপন্থা বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে বাংলাদেশে উগ্রপন্থার দিকে যাওয়া, এটার ব্যর্থতাটা রাজনৈতিক ব্যর্থতা। সেটা তারেক রহমানের যেমন অংশী আছে, বিএনপির যেমন অংশ আছে, আওয়ামী লীগের অংশ আছে। তারা সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করতে পারেনি, তারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, তারা সমাজে যোগ্যদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি, স্থান দিতে পারেনি। ব্যাংক ডাকাতদেরকে মূল্যায়ন করছে, ঋণ খেলাপিদেরকে মূল্যায়ন করছে এবং ব্যাংক ডাকাতদের খুনিদেরকে মূল্যায়ন করছে। আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার, যেখানে বিএনপিকে আল জাজিরা 2001 থেকে 2006 তাদের ভূমিকার জন্য তারেক রহমানের তখনকার যেই কলঙ্কজনক যে অধ্যায়টা ছিল, হাওয়া ভবন কেন্দ্রিক, লুটপাট কেন্দ্রিক, সেটা নিয়ে যখন কোশ্চেন করেছে, তারা প্রত্যেকটা জিনিসকে অস্বীকার করেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, মির্জা ফখরুল অনুষ্ঠানে গিয়েছেন, তারেক রহমান যাননি। তারেক রহমান গেলে হয়তো বা তিনি ডিফারেন্টভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারতেন। সুতরাং তারেক রহমান যে কথা বলেছেন, সবাই নিজেদের অধিকার মর্যাদা নিয়ে একসাথে থাকতে হবে, অবশ্যই। কিন্তু আপনারা যারা একসাথে আছেন, আপনারা যারা রাজতন্ত্রের অংশীদার, তারা সবার উপরে থাকবেন। আমরা সর্বোচ্চ যোগ্যতাবান হয়েও আমরা কোনো রকমের মূল্যায়ন পাবো না। আপনি কি সেটার কথাই বোঝাচ্ছেন? সেটাই আমাদের বুঝতে সমস্যা হয় না। এদিকে
কর্নেল অলি আহমেদ একটা কথা বলেছেন, চন্দনাশের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়। হ্যাঁ, একটা গরু ছাগলের দাম 8,000 টাকা কম করে, কিন্তু মানুষকে কিনে ফেলে তারা 500 টাকা দিয়ে তারা ভোট কিনে ফেলে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তারুণ্যের প্রথম ভোট ন্যায়, ইনসাফ এবং যোগ্য লোকের জন্য হোক। আপনাদের সবার কাছে সেই আহ্বান রেখে এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।